কুসুমকে আগুনে ঝাঁপ দিয়ে বাঁচিয়ে নিল আয়ুষ্মান, অন্যদিকে অনুশ্রীকে বাঁচিয়ে নিল ঈশান এবং মন জিতে নিল অনুশ্রীর বাবার। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অনুশ্রীর বাবার প্রতিশোধ নেয়ার জন্য অনুশ্রীকে মারতে গুন্ডা পাঠিয়েছে অনুশ্রীর বাবার প্রতিপক্ষ। তখন আয়ুষ্মান এবং ঈশান বাধা দিলে দুজনকেই গুন্ডারা মারতে থাকে। অবশেষে আয়ুষ্মানের মাথায় বাড়ি দিতে গেলে ঈশান এসে সামনে দাঁড়ায়। ঈশানের মাথায় আঘাত লাগে। ঈশান তো মাটিতে লুটিয়ে পড়ে আর আয়ুষ্মান তো চিৎকার করতে থাকে। এদিকে অনুশ্রী, কুসুম সবাই ঈশান বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে গুন্ডা পালিয়ে যাবে তখন আয়ুষ্মান ধরে তাকে ইচ্ছা মতো মারতে থাকে। অন্যদিকে কুসুম ঈশান সাহেব বলে চিৎকার করে যাচ্ছে, বলছে আপনি ঠিক আছেন? তখন ঈশানের জ্ঞান ফিরে বলছে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি ভাইদা বলে চিৎকার করছে ঈশান। এদিকে আয়ুষ্মান গুন্ডাকে একদম মারতে মারতে মেরেই ফেলবে। তখন কুসুম দৌড়ে যায়, বলছে ছোট সাহেব আর মারবেন না, ও তো মরে যাবে, আর মারবেন না। কুসুম বলে তুমি সরো, ওর জন্য আমার ভাইয়ের মাথায় রক্ত ঝরছে, ওকে আমি মেরেই ফেলবো। কুসুম যখন কিছুতেই তাকে ফেরাতে পারে না তখন কুসুম জড়িয়ে ধরে আয়ুষ্মানকে, যা দেখে আয়ুষ্মান তো পুরো অবাক হয়ে যায়। তখন দুজনের দিকে তাকিয়ে থাকে। অবশেষে কুসুম কন্ট্রোল করে নেয় আয়ুষ্মানকে। আয়ুষ্মান দৌড়ে তার ভাইয়ের কাছে চলে আসে, বলছে ঈশান তুই ঠিক আছিস? তখন ঈশানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী ঘুমিয়ে আছে, সেও তার ছেলেকে নিয়ে দুঃস্বপ্ন দেখে একদম চিৎকার করে ঈশান বলে উঠে, বলছে আমার ঈশান আয়ুষ ঠিক আছে তো? তখন রাজ বলে তুমি দুঃস্বপ্ন দেখেছ, ওরা অবশ্যই ঠিক আছে। তখন ইন্দ্রাণী বলে তুমি সবসময় এরকম কথাই বলো। না না, আমার ছেলেরা বিপদে আছে, আমার ছেলেরা বিপদে পড়লে এরকমই আমার মনে হয়। তুমি ঈশানকে ফোন দাও, আয়ুষ্মানকে ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও। তখনই রাজ আয়ুষ্মানকে ফোন দেয়। আয়ুষ্মান ফোন ধরে বলছে বাবা। তখন বলে নে তোর মার সঙ্গে কথা বল। তখন আয়ুষ্মান তার মার সঙ্গে কথা বলতে থাকে। ইন্দ্রাণী বলে তোমরা ঠিক আছো? তখন বলে হ্যাঁ মা আমরা ঠিক আছি। তখন বলে ঈশান ঠিক আছে, ঈশানকে দাও। তখন ঈশান খুব কষ্টে কথা বলতে থাকে যাতে তার মা কিচ্ছু না বুঝতে পারে। বলছে মা আমি ঠিক আছি, আমার ভাইদার জাদুঘর থাকতে আমার কিচ্ছু হবে না। তখন স্বস্তি পায় ইন্দ্রাণী। তখন ইন্দ্রাণী ঈশানকে বলে তুমি আর তোমার ভাইটা তাড়াতাড়ি চলে আসো, বাড়িটা খাকা করছে। এটা বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেবলীনার বয়ফ্রেন্ড রোশন সমস্ত খবরই নিয়েছে আয়ুষ্মান, ঈশান, কুসুম তিনজনই যে অভিমন্যুর বাড়িতে উঠেছে আর অনুশ্রীকে ভালোবাসে ঈশান অভিমন্যুর মন জেতার জন্য ওই বাড়িতে উঠেছে। যা শুনে তো দেবলীনা অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে ঠিক আছে তোমাকে খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। তখন রোশন বলে শুধু ধন্যবাদ দিলেই চলবে না, এতদিনের সম্পর্ক আমাদের, তোমার ভাব দেখে আমি বুঝতে পারছি না আমাদের মিল হবে কি বা হবে না। তখন বলে কি বলছো, আমাকে তো গুছিয়ে নিতে হবে, গাঙ্গুলি পরিবার সমস্ত প্রপার্টি আমাকে গুটিয়ে নিতে হবে, তা না হলে আমরা কিভাবে মিলবো, আগে গুটিয়ে নিই তারপর থেকেই তো আমি তোমার। এটা বলে মিথ্যা কথা বলে দেবলীনা ওইখান থেকে চলে যায় আর বলতে থাকে মনে মনে বুঝতে পেরেছি এই ব্যাপার, তুমি অনুশ্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছ ওর বাবার মন জেতার জন্য, বুঝতে পেরেছি। কিন্তু তোমার যে আর ওকে বিয়ে করা হবে না, বিয়ের পেতে তো তোমার আমাকে নিয়েই বসতে হবে। আর তোমার দুই ভাইয়ের ওই বাড়িতে থাকাও না সময় ফুরে এসেছে, দাঁড়াও আমি দেখছি। তখন সাথে সাথে দেবলীনা তার মাকে ফোন করে প্ল্যান করতে থাকে ঈশানের বিরুদ্ধে। অন্যদিকে আয়ুষ্মান, ঈশান, কুসুম, অনুশ্রী মিলে সেই গুন্ডাটাকে নিয়ে এসেছে। বলছে বাবা এই গুন্ডাটা জানো, এই গুন্ডাটা কি করেছে আজকে আমাকে ধরতে এসেছিল। এই গুন্ডাটা এই গৌরী রাজা হেবলা না থাকলে আমাকে আজকে তোমার খুঁজে পেতে না। যা শুনে তো অভিমন্যু অবাক হয়ে যায়। তখন গুন্ডাটাকে একটা কষে চর মারে, বলছে তোর সাথে আমার শত্রুতা, আমার মেয়েকে অন্যায় করেছে। এই গ্রামের জমি তুই কেড়ে নিতে চেয়েছিলি, এই গ্রামের জমি গ্রামের মানুষের রিজিক, এটা আমি থাকতে কখনোই হতে দিব না। এই জন্য তুই আমার মেয়ে সর্বনাশ করতে চেয়েছিলি। রিবু ওকে শাস্তি দে, ওকে মেরে ফেলবি না, সারা গ্রামে একদম জুতোর মালা দিয়ে পরিয়ে দিবি, বুঝতে পেরেছিস, যাতে গ্রামে ঢুকতে ভবিষ্যতে দুবার ভাবে। এটা বলে রিবুর হাতে গুন্ডাটাকে দিয়ে দেয়। তখন অভিমন্যু আয়ুষ্মানকে বলতে থাকে আমি তো তোমার কাছে রাজা চির ঋণী হয়ে গেলাম। তখন বলে না কর্তা, আমি আর কি করেছি, আমার ভাই অনুশ্রীকে বাঁচিয়েছে, ও আমাকেও বাঁচিয়েছে। তখন বলে আসলে হেবলা তোমার নাম না, হেবলাতে মানায় না। তখন ঈশান বলে না না আমার নাম হেবলা না তো ঈশান। যা আসলে সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু ঈশান তখন কন্ট্রোল করে নেয়। ঠিক আছে যাও, তোমরা দুই ভাই আমাকে ঋণী করে দিলে, রাজা তোমার ভাইকে নিয়ে যাও স্বাস্থ্যকেন্দ্রে। তখন বলে ঠিক আছে কর্তা। এটা বলে আয়ুষ্মান ঈশানকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে চলে যাবে। তখনই দেখা যায় অনুশ্রীকে অভিমন্যু বলতে থাকে জানিস তো অর্কর বাবা ফোন দিয়েছিল,
ওদের না তাকে অনেক পছন্দ হয়েছে। অর্কবের ঠাকমা অসুস্থ, ওরা বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চায়। কি খুশি তো! যা শুনে তো অনুশ্রী অবাক হয়ে যায়, তার বাবাকে কিছুই বলতে পারে না। তখন ঈশান, আয়ুষ্মান আর গৌরী তিনজনের দিকে তাকিয়ে থাকে। এদিকে রুমে এসে ঈশানের মনটা খুব খারাপ হয়ে যায়। কুসুম এবং আয়ুষ্মানও এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। তখন ঈশান বলতে থাকে, ভাইদা, জাদুকর, তোমাদের না কিছুই করা লাগবে না, এটা আমার ভাগ্য, বুঝতে পেরেছ? আর অর্ক খুব ভালো ছেলে, অনুশ্রী অর্কের সঙ্গে খুব ভালো থাকবে। তখন কুসুম বলে, না ঈশান সাহেব, এটা আপনি ভুল বলছেন। অনুশ্রী আপনার সঙ্গে ভালো থাকবে। অনুশ্রীর ভাব আপনি কোনো চিন্তা করবেন না, অনুশ্রীর বাবাকে আমি বোঝাবো। তখন আয়ুষ্মান বলে, না না কুসুম, তুমি বোঝালে না কোনো লাভ হবে না। কারণ কাকিমণিকে উনি যেভাবে কথাগুলি বললো, মায়ের উপর ওনার যে রাগ, এতে তুমি গিয়ে বললে আর রাজি হয়ে যাবে? এটা কি তুমি পাগল হয়েছ? এটা কিছুতেই হবে না। তখন কুসুম বলে, জানেন তো, ভালোবাসার না অনেক জোর। ভালোবাসা মানুষকে সব কিছুই করতে শিখায়। আর ভালোবাসা দিয়েই ওনার মন জয় করা সম্ভব হবে। তখন বলে, না, সেটা কিছুতেই সম্ভব হবে না, আমি বেশ বুঝতে পারছি। তখন কুসুম বলে, তাহলে এখন কি হবে? ঈশান বলে, কি আর হবে, আমার ভাগ্যটাই খারাপ জানো তো। অনেক মেয়েদের ইমোশনালের কারণ আমি হয়েছিলাম, ওদের কাউকে আমি ভালোবাসিনি। আর যাকে ভালোবাসলাম, যার জন্য জীবন দিতেও রাজি আছি, তাকে আমি পাবো না জাদুকর? তখন কুসুম বলে, তুমি অবশ্যই পাবে। তখন কুসুম বলে, আপনি ভেঙে পড়বেন না ঈশান সাহেব, আপনার পাশে আপনার ভাইদা রয়েছে, আমি রয়েছি, আমরা অবশ্যই কিছু একটা করব। তখনই কুসুম ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যেন অনুশ্রী আর ঈশান সাহেবের ভালোবাসাটা যেন পূর্ণতা পায়, অনুশ্রীর বাবা যেন বুঝতে পারে তাদের ভালোবাসা, এই বলে প্রার্থনা করতে থাকে। তখন জাদুকর বলে, জানো তো, তুমি হাজার প্রার্থনা করলো কিচ্ছু হবে না, এটা বলে ঈশান খুব মন খারাপ করতে থাকে। আর অন্যদিকে অনুশ্রী, তাদের একটা ঘর রয়েছে, তাঁতের ঘর। ওই ঘরটা অনুশ্রী মন খারাপ হলেই যায়। আগে তার মা ঠাম্মিরা ওই ঘরে যেত। তখন অনুশ্রী বলে, ঠাম্মি, আজকে আমি তাঁতের ঘরে চলে এসেছি। এই ঘরে তুমি আর মাও আসতে, এখন আমিও আসি। আমার যখন খুব একা লাগে, মন খারাপ লাগে, তখন আমি এই ঘরে চলে আসি। আমার খুব কষ্ট হচ্ছে জানো তো ঠাম্মি। একদিকে আমার বাবা, যাকে আমি অনেক ভালোবাসি, অন্যদিকে ঈশান সাহেব, তাকেও আমি অনেক ভালোবাসি। কিন্তু আমি এখন কাকে রেখে কাকে নিব? আমি যে ঈশান সাহেবকে ছাড়া বাঁচতে পারবো না। ঠাকুরের কাছে অনুশ্রী প্রার্থনা করতে থাকে আর খুব কান্না করতে থাকে। তখনই দেখা যায় পাশে একটা প্রদীপ জ্বলছিল। ওই প্রদীপটা কোনো একটা কিছু লেগে পড়ে যায়, পুরো ঘর আগুনে ছেয়ে যায়। তখন তো অনুশ্রী দেখতে পেয়ে আগুন আগুন বলে চিৎকার করতে থাকে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখন এই আওয়াজটা ঈশান, কুসুম আর আয়ুষ্মান শুনতে পায়। তখন বলে, কি ব্যাপার, অনুশ্রীর আওয়াজ না? তখন কুসুম বলে, হ্যাঁ হ্যাঁ, ওই রুম থেকেই তো আসছে। তিনজনে বেরিয়ে পড়ে। তখন এসে দেখে একটা ঘরে আগুন লেগে গিয়েছে। ওই ঘরে অনুশ্রী চিৎকার করে কান্না করছে। অন্যদিকে অভিমন্যু এবং তার ছেলেও চলে এসেছে। অভিমন্যু তো চিৎকার করছে, তার মেয়েকে বাঁচাতে যাবে ছুটে। তখন কুসুম বাধা দেয়, বলছে, কর্তা, আপনি যাবেন না, আমরা আছি। আগুন যখন আর নিভছেই না, তখন কুসুম দৌড়ে অনুশ্রীকে বাঁচাতে যায়। ঈশানও দৌড়ে আগুনের দিকে ছুটে যায়। তখন কুসুম বলে, ঈশান সাহেব, আপনি অনুশ্রীকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যান। তখন বলে, জাদুকর তুমি? কুসুম বলে, আমার কিচ্ছু হবে না, আমি অবশ্যই আসতে পারবো, আপনি অনুশ্রীকে নিয়ে যান। তখন ঈশান অনুশ্রীকে নিয়ে চলে যায় আর সবাই জল ঢালতে থাকে, কিন্তু কিছুতেই আগুন নিভছে না। অন্যদিকে অভিমন্যু বলতে থাকে, এই ঘরটা আমার খুব শখের। অনুশ্রীর মাঠা মেয়ে এই ঘরে আসতো, সময় কাটাতো, এই ঘরে অনেক স্মৃতি রয়েছে, এই ঘরটা পুড়ে যাচ্ছে। তখন কুসুম বলে, না না, এই ঘরটা আমি কিছুতেই পড়তে দিব না। অনুশ্রীর মা এবং ঠাম্মির এই ঘরে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তখন সে নিভানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই নিভাতে পারে না। এক সময় কুসুম অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে আয়ুষ্মান গৌরী বলে চিৎকার করতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, আয়ুষ্মান কি পারবে কুসুমকে বাঁচাতে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।